পাখির কলরবে দিনের আলোতে নিজের বেলকনিতে বসে রোদের মধ্যে গরম ধোয়া ভাতের সাথে এরকম ঝাল ঝাল একটা ভর্তা খেতে কী যে শান্তি লাগে সেটা সেদিন আমি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। আমি সেদিন দিনের বেলায় এরকম একটা ঝাল ঝাল ভর্তা তৈরি করে নিজের বেলকনিতে রোদের মধ্যে বসে খেয়েছি। খুবই ভালো লেগেছে, তাই আপনাদের কাছে এটা শেয়ার করতে কিন্তু চলে এসেছি। চলেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকের রেসিপি কিন্তু আমি সিম নিয়েছি, আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এভাবে পাতলা করে কেটে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর 3টা কাঁচামরিচ নিয়েছি, নিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতো করে, যতটা পানি লাগবে ততটুকু দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে কিন্তু নেড়ে চেড়ে এটা ঢেকে দিয়ে দেব। যখন এর মধ্যে পানিটা বলক দিয়ে উঠবে তখনই কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে একটু হলুদ ব্যবহার করব, হলুদের গুঁড়ো, হালকা একটু কালার যাতে হয় সেজন্য এটা ব্যবহার করব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আবার ঢেকে দিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে একটু মাঝখানে ফাঁকা করে এর মধ্যে সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে একটা ডিম এইখানে ভেঙে দিয়ে দেব। দিয়ে এটা যখন আমার কুক হয়ে আসবে তখনই কিন্তু আমি একটু সাইড করব, উল্টে নেব। আপনারা চাইলে এখানে যদি কুসুমটা ফেটেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু আমি এটা সবগুলো উপকরণ একসাথেই ভর্তা করব, তাই বাকি উপকরণের সাথে লেগে গেলে কোনো অসুবিধা হবে না। এখন সবগুলো আরেকটু আমি নেড়ে চেড়ে একটু সর্ষের তেল দিয়ে দিব। আর এইখানে এগুলো একটু কড়া করে ভাজার চেষ্টা করব, কড়া করে ভাজলে একটু খেতে ভালো লাগবে, তাই আরেকটু তেল দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এগুলো সবগুলো উপকরণ এক সাইড করে রেখে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ছাড়া আমার কাছে ভর্তা একেবারেই ভালো লাগে না, মানে ঝাল ছাড়া ভর্তা আমার কাছে ভর্তাই মনে হয় না। ঝাল হলেই যেন আমার কাছে তৃপ্তি লাগে। তবে যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু এই শুকনো মরিচগুলো স্কিপ করে যাবেন, তবে ঝাল যারা পছন্দ করেন তারা অবশ্যই রাখবেন। শুকনো মরিচগুলো ভেজে নিলাম, এরপর কিন্তু আমার ভাজাভাজি শেষ। চলে যাব আমার সেই বেলকনির মধ্যে। মাটির একটা প্লেট নিয়েছি, শুকনো মরিচগুলো ভালো করে মিক্স করে নেব। এরকম গ্লাসের সাহায্যে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও করতে পারেন অথবা অন্য কিছু দিয়েও মিক্স করতে পারেন। খুব সুন্দর করে মিক্স করে নিয়ে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিন্তু গ্লাসের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। তবে কিছুটা যদি আস্তেও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এই ভর্তাটা কিন্তু তাতে কোনো খেতে অসুবিধা হবে না, খেতে বরঞ্চ ভালোই লাগবে। সুন্দর করে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে একটু একদম ভালো করে মিক্সড হবে না, একটু আস্তে থাকবে। দেখেন আমারটা কিন্তু এরকম হয়েছে। এখন হাত দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরেকটু শেষের দিকে আমি সরষের তেল দিয়ে দেব। সরষের তেলের ঘ্রাণটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই সেই ঘ্রাণের জন্য আমি কিন্তু শেষে সরষের তেল দিই। ভর্তা রেডি হয়ে গেল, পরিবেশন করব অন্য একটা বাটির মধ্যে। আর এই প্লেটের মধ্যে আমি সেই গরম ভাত কিন্তু খেয়ে নেব। যেই প্লেটে ভর্তা করা হয় সেই প্লেটে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আমি তাহলে ঝটপট খেয়ে নিই আর আপনারা কমেন্ট করতে থাকুন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।